গতকালে যদি নির্বাচন বর্জন করতেন সেটা একটা কথা হতো, কিন্তু ভোটের একেবারে শেষ মুহূর্তে এসে যখন তাদের মাঠ পর্যবেক্ষণ করে যখন দেখছে নিশ্চিত হয়তো পরাজয় বরণ করতে হতে পারে, সেই মুহূর্তে এসে নির্বাচন তারা বয়কট করাটাকে আমরা ভালোভাবে দেখছি না। এবং তারা কিন্তু দীর্ঘদিন আওয়ামী ফ্যাসিবাদের আমলে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সেই দলের এই বর্তমানে এসে গণতন্ত্রের জন্য শিক্ষার্থীদের ভোটের মাধ্যমে যে একটি পদ্ধতি সেটিকে বর্জন করা আসলে মনে করি আমরা কিছুই উচিত হচ্ছে না। অবশ্যই আমরা সন্তুষ্ট। আমরা তো জানি 33 বছর আমাদের নির্বাচনটা বন্ধ ছিল এবং 33 বছরের জটিলতাকে কাটিয়ে উঠে প্রশাসন সর্বোচ্চ আন্তরিকতার সাথে চেষ্টা চালিয়ে গেছেন নির্বাচনটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য। তো আমরা চাই কিছু ত্রুটি প্রশাসনের ছিল সেগুলো কাটিয়ে উঠে প্রশাসন সর্বোচ্চ আন্তরিকতার সাথে নির্বাচনকে সুষ্ঠুভাবে এবং একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করার জন্য তারা কিন্তু তাদের চেষ্টার কোনো কমতি ছিল না এবং এখন অবধি কমতি আমরা দেখছি না। তো আমরা চাই যে বা যারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে সেটি একটি অপচেষ্টা বলে আমরা মনে করি। না, এখানে ভোট কারা দিচ্ছে সেটির উপর ডিপেন্ড করবে। যদি শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এখনো 5টায় আমাদের ভোট অর্থাৎ ভোট গ্রহণ সময়সূচি শেষ ছিল, কিন্তু আমরা দেখেছি বড় যে হলগুলো আছে সেখানে কিন্তু আমাদের শিক্ষার্থীরা এখনো লাইন ধরে দাঁড়িয়ে আছে। আমি একটু আগে দেখে এসেছি। তো আমি মনে করি শিক্ষার্থীরা যেহেতু স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে আসছেন এবং ভোট দিচ্ছেন, শিক্ষার্থীরা কিন্তু তারা রায় দিবেন যে কাকে তারা নির্বাচিত করবেন। কোনো দল যদি নির্বাচন থেকে সরে দাঁড়ায় সেটা তাদের একান্ত দলীয় সিদ্ধান্ত।